হাই ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ বানাচ্ছি শিম সর্ষে, একদম চটজলদি আর ইজি আর সিম্পল রেসিপি। চলুন দেখে নি কীভাবে বানিয়েছিলাম। প্রথমে শিমের মুখ দুটোকে কেটে সাইডের যে শক্ত অংশের যে ছালটা আর কি ওটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। একটি টমেটোকে গ্রেট করে কেটে নিয়েছি, সর্ষে বাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি ফোড়নের জন্য। আর দুটো ডান্ডি ছিল ধনেপাতার, ওটাও দিয়ে দেবো আজকে, মানে ওটাও ব্যবহার করবো আর কি, তো ওটাও কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে দু রকম সর্ষেকেই কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর নুন দিলে নাকি কালো সর্ষে তিতকুটি ভাব আর থাকে না। আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এই জন্যই যে আজকে একটু ঝাল ঝাল বানাবো আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই। তো এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আর কি আমি তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটি করব, আর সর্ষের যে কোনো রেসিপি সর্ষের তেলের সঙ্গেই বেশ ভালো যায়। তো এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে তখন একটি শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে তেলে দিয়ে নিয়েছি। আর কালো জিরে আর কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি ফোড়নের জন্য। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে আর কি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজিনি, ওই একটু রং ধরে এলেই আর কি ওর মধ্যে পরিষ্কার করে নেওয়া শিমটা দিয়ে দিয়েছি। শিম মানে পাতুরি বা শিম সর্ষে আর কি সবাই হয়তো বানিয়ে থাকেন শীতকালে, তবু আমি কিভাবে বানাই সেটি আমি শেয়ার করছি। অনেকে আবার শিম সর্ষের মধ্যে পেঁয়াজ টমেটো ব্যবহার করেন না, যেমন আমার মা শিম সর্ষেতে পেঁয়াজ টমেটো ব্যবহার করেন না, কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয়। আমি আবার ব্যবহার করি, এটা আমার শ্বশুর বাড়ি থেকে শেখা। তো যদি আমার মতন করে আপনারা কেউ বানিয়ে থাকেন সেটি আমাকে জানাবেন। আর আপনারা কে কেমনভাবে শিম সর্ষে বানান সেটিও জানাবেন। শিম তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে শিমগুলোকে ভেজে নিয়েছি। ওইভাবে ভাজতেই শিমগুলো বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, শিম সর্ষে রান্নার সময় না অনেকে জলও ব্যবহার করে না, কিন্তু আমি মশলাগুলো কষানোর জন্য এখানে একটু জলও দেবো। আচ্ছা, তো শিমগুলো ঢাকা দিয়ে ভেজে নিয়ে আর কি তারপরে আমি ওই গ্রেট করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে না, সেই গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাবে আর তেলটা উপর থেকে না ছাড়বে ততক্ষণ অবধি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি একটু চিনিটা ব্যবহার করেছি যাতে স্বাদটা সুন্দর করে ব্যালেন্স হয়। আমি যে কোনো রান্নাতেই চিনি ব্যবহার করি, কিন্তু তাতে আমার রান্নাটা মিষ্টি হয় না, আমার মনে হয় স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স থাকে। তো ঝাল ঝাল রেসিপি আমি কিন্তু বানাই। তো আমার মা আবার চিনির ব্যবহার একদমই করে না রান্নাতে। আপনারা কারা কারা রান্নাতে চিনি ব্যবহার করেন বা করেন না সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো তারপর আমি এখানে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা একটু গ্রেভি করব, একদম শুকনো করব না, কিন্তু